সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখনকার এই অনলাইন ক্লাসে। এই অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়টি নিয়ে। অষ্টম শ্রেণীর গণিতের যে তৃতীয় অধ্যায় রয়েছে সেখানে মূলত আলোচনা করা হয়েছে পরিমাপকে ঘিরে, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ কিভাবে করা যেতে পারে, কিভাবে ক্ষেত্রফল, কিভাবে আয়তন পরিমাপ করা যেতে পারে, এগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে মূলত বিভিন্ন এককাবলীর সম্পর্কেও বিস্তারিত একটি ধারণা দেওয়া হয়েছে। যেমন ব্রিটিশ পদ্ধতিতে এককগুলো কি হবে, মেট্রিক পদ্ধতিতে এককগুলো কি হবে, কিংবা দেশীয় পদ্ধতিতে এককগুলো কি হবে সে সম্পর্কেও পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি এই এককগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটা এককের সাথে আরেকটা এককের কি সম্পর্ক হতে পারে সেসব সম্পর্কে বিস্তারিত এখানে লেখা রয়েছে। আর স্বাভাবিকভাবেই এই এককগুলো মনে রাখা খুবই কঠিন, এটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কিছুই করার নেই। আমাদের পরীক্ষার অবজেক্টিভে বা এমসিকিউতে এগুলো বহুবার এসছে। এগুলো বইতে যেহেতু পূর্ণাঙ্গভাবে লেখা আছে, তাই যে কোনো শিক্ষার্থী এগুলো বই থেকে দেখেই ভালোভাবে একটি ধারণা নিয়ে নিতে পারবে। আর তার কারণেই আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি অনুশীলনীতে। ইতিমধ্যেই আমরা অনুশীলনী 3-এর যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন, তার মধ্যে কিছু এমসিকিউ প্রশ্ন আমাদের হোয়াইট বোর্ডে লিখে নিয়েছি। আমরা ধাপে ধাপে একটি একটি করে এমসিকিউ পর্যালোচনা করার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আর এর ফলশ্রুতিতে আমরা অনুশীলনী 3-এরও অনেক বিস্তারিত এটা ধারণা লাভ করতে পারবো। চলুন তাহলে শুরু করা যায়। এই ক্ষেত্রে আমরা আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো লিখেছি সেখানে 1 থেকে 8 পর্যন্ত যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ অনুশীলনী যে প্রশ্নগুলো, সেখান থেকে 1 থেকে 8 পর্যন্ত এমসিকিউগুলো প্রশ্নগুলো তুলে নিয়েছি। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা সৃজনশীল প্রশ্ন যাতে ভালোভাবে করতে পারি, পরীক্ষাতে উত্তর দিতে পারি, সেই আঙ্গিকে বা তার জন্য আমরা যে কাজটি করেছি এমসিকিউ থেকে এই প্রশ্নগুলোকে কিছুটা সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেনের মতো তৈরি করে ফেলেছি। এইভাবে সেটা দেখেই বোঝা যাচ্ছে আমরা এখানে অপশনগুলো বাদ দিয়ে দিয়েছি, কেননা আমরা জানি আমাদের সৃজনশীল প্রশ্নের ভিতরে ক নাম্বারে এই প্রশ্নগুলোই আসতে পারে, তখন কিন্তু আমাদের হাতে কোনো অপশন থাকবে না। আর যার কারণে আমরা এইখানে এই প্রশ্নগুলো অপশন ছাড়াই সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে গ্রিক ভাষায় ডেকা অর্থ কি হবে। আমরা জানি আমরা যখন পরিমাপ করি তখন কিছু একক ব্যবহার করি, ডেকা, হেক্টো, কিলো কিংবা সেন্টি, ডেসি, মিলি, এরকম কিছু একক ব্যবহার করে থাকি। আর এগুলো সম্পূর্ণভাবে এসছে গ্রিক ভাষা থেকে, আর কিছু অংশ এসছে ল্যাটিন ভাষা থেকে। আমরা জানি যেগুলো গুণবোধক সেগুলো এসছে গ্রিক থেকে, আর যেগুলো অংশবোধক সেগুলো এসছে ল্যাটিন থেকে। আর গুণবোধকগুলোর মধ্যে রয়েছে ডেকা, হেক্টো এবং কিলো। ডেকা অর্থ কি আমরা জানি, ডেকা মানে হচ্ছে 10 গুণ, অর্থাৎ আমাদের যে প্রশ্নটি করা হয়েছে গ্রিক ভাষায় ডেকা অর্থ কি, অর্থটি হচ্ছে 10 গুণ। বইতে আরও রয়েছে হেক্টো, হেক্টো মানে হচ্ছে 100 গুণ, কিলো মানে হচ্ছে 1000 গুণ। এছাড়াও ল্যাটিন ভাষায় অংশবোধক যেগুলো রয়েছে, অর্থাৎ সেন্টি, মিলি, এগুলো দিয়ে কি বোঝায় সেটিও বইতে রয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে যেটি চেয়েছে শুধু একটি প্রশ্ন আমাদের, সেটি হচ্ছে গ্রিক ভাষাতে ডেকা অর্থ কি। আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি ডেকা অর্থ হচ্ছে 10 গুণ বোঝাচ্ছে। আর এই যে 10 গুণ বোঝানো, এটা আমাদের বইতে অপশন নাম্বার 1-এর কতে রয়েছে, 1 নম্বর প্রশ্নের ক নম্বর অপশনেই রয়েছে। এর উত্তরটি কি হবে, উত্তরটি হচ্ছে ক। আমরা এখানে লিখে ফেলছি, পাশে দিয়ে আমরা লিখছি উত্তরটি হচ্ছে ক, আর কতে রয়েছে 10 গুণ, তাই 10 গুণ লিখে দিচ্ছি। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্ন জানা হলো। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 1 স্টেয়ারে, এখানে কিছু অপশন রয়েছে, অর্থাৎ প্রশ্নটা এরকম ছিল যে 1 স্টেয়ারে 13.8 ঘনগজ 1 ঘনমিটার 35.3 ঘনফুট। এখানে এমন হতে পারে 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর, হতে পারে 3টাই সঠিক উত্তর, হতে পারে লাস্টের 2টা সঠিক উত্তর। কোনগুলো সঠিক সেগুলো নিচের কোনটি সঠিক তার মধ্যে আমাদেরকে দাগাতে হতো। আমরা নিচের কোনটি সঠিক এই অপশনগুলো লিখিনি, শুধুমাত্র এই যে এগুলো দেওয়া রয়েছে এগুলো তুলে নিয়েছি। এখন চলো তাহলে মেলানো যাক 1 স্টেয়ার সমান সমান 13.8 ঘনগজ হয় কিনা। উত্তরটা হচ্ছে না, হয় না। আমাদের বইতে এককগুলোর মধ্যবর্তী যে সম্পর্ক দেখানো হয়েছিল সেখানেই আমরা পড়ে এসেছি 1 ডেকা স্টেয়ার সমান সমান ছিল 13.08 ঘনগজ।
তার কারণে ডেকা স্টেয়র সমান হচ্ছে 13.08 ঘনগজ, এক স্টেয়র সমান না। তার কারণে এটি সমান সমান অর্থাৎ এক স্টেয়র সমান 13.08 ঘনগজ, এই উত্তরটি হবে না। পরেরটি দেখা যাক। পরেরটি হচ্ছে এক স্টেয়র সমান সমান 1 ঘনমিটার, এটি হয় কিনা? উত্তরটি হচ্ছে হ্যাঁ, এটা হয়। এটা আমরা বইতেই দেখেছি, এক স্টেয়র সমান সমান 1 ঘনমিটার। পরেরটি হচ্ছে এক স্টেয়র সমান সমান 35.3 ঘনফুট, হয় কিনা? এটিও সঠিক, কারণ আমরা বইতে দেখেছি এক স্টেয়র সমান সমান 35.3 ঘনফুট, এটিও রয়েছে। তাহলে বুঝতেই পারছি উত্তর হচ্ছে আমার শেষের দুইটি, অর্থাৎ 2 আর 3। আমরা এখানে 2 নং এবং 3 নং প্রশ্নে টিক চিহ্ন দিচ্ছি। আর এই 2 আর 3 আমাদের বইতে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে 3 নম্বর অপশনটিতে রয়েছে। আমাদের সামনেই বই রয়েছে, আমরা বই থেকে দেখে নিয়েছি 3 নম্বর অপশনটিতে রয়েছে। তাহলে এই যে 2 নং প্রশ্ন, এর সঠিক উত্তরটি হচ্ছে, এই পুরো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 3 নং অপশন। আর 3 নং অপশনে রয়েছে 2 ও 3। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা জেনে গেলাম। এ পর্যায়ে 3 নম্বর যে প্রশ্ন, সেটি প্রশ্নটি হচ্ছে এরকম: 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটির জন্য একটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে এরকম, আমি সূত্রটি এখানে লিখছি। সূত্রটি হচ্ছে 6a², অথবা কেউ যদি চাও এটিকে বাংলাতেও লিখতে পারো 6ক² বা 6 মানে 6-এর সাথে গুণ ক-এর বর্গ। অর্থাৎ তুমি এর পরিবর্তে ক ব্যবহার করতে পারো, 6-এর পরিবর্তে বাংলায় 6 লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই সূত্রটি বা কেন ব্যবহার করছি একটু দেখো। জিনিসটা হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠ, অর্থাৎ ঘনকের সবগুলো পৃষ্ঠ নিয়েই আমাকে ক্ষেত্রফলটা বলতে বলেছে। সেক্ষেত্রে আমি যদি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য এর জায়গাতে এই যে 4 সেন্টিমিটার রয়েছে এটি বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আমি যদি বসাই তাহলে আমি পাচ্ছি, এই যে এখানে বসাচ্ছি 6-এর পরিবর্তে আমরা 6 লিখি, তাহলে সুবিধা হবে আমাদের। এখানেও আমি 6 করে দিচ্ছি, লাল কালি দিয়ে লিখছি 6 বা 6 এর বর্গ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 4 রয়েছে, তাই আমি 4-এর বর্গ নিচ্ছি। 4-এর বর্গ, 4-এর বর্গ হচ্ছে আমরা জানি 16, আর 6-এর সাথে 16 গুণ করলে 6 × 36, 36-এর 6, হাতে থাকছে 3, 6-কে 6, 6 × 3 9। অর্থাৎ উত্তরটা হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার। 96 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রে 96 বর্গ সেন্টিমিটার, এই অপশনটি আমাদের 4 নম্বর যে অপশন, অর্থাৎ 3 নং প্রশ্নের 4 নম্বর অপশনে এটি রয়েছে। তাই উত্তর হচ্ছে ঘ। এটি হচ্ছে সঠিক উত্তরটি। এই উত্তরটি কিভাবে পেয়েছি খুব ভালো করে খেয়াল করে দেখো। একটা ঘনকের ভিতরে কয়টা তল রয়েছে? ঘনকের তল আছে হচ্ছে 6টা। এরপর ঘনকে যদি 6টা তল থাকে, প্রত্যেকটা তলে ক্ষেত্রফল কত? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু এইখানে এই ঘনকটার ভিতরে যেহেতু এটা ঘনক, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাই আমি বলতে পারি a², কারণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার, বা প্রস্থ গুণ প্রস্থ, যদি দুইটি সমান হয় তাহলে হবে প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে প্রস্থ স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার পরিবর্তে আমি ব্যবহার করেছি a²। অথবা তোমরা চাইলে এখানে a² না দিয়ে লিখতে পারো ক-এর বর্গ, যেহেতু পাটিগণিত ক লিখতেই আরও পারফেক্ট বোঝাবে। আমি লিখলাম ক², তাহলেই তুমি ক-এর পরিবর্তে তারপর 4 বসিয়ে দিয়ে উত্তরটি পেয়ে যাচ্ছ। আর উত্তরটি হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার, যেটি রয়েছে 4 নম্বর অপশনটিতে। তাই 3-এর উত্তর হচ্ছে ঘ বা 4। পরবর্তী প্রশ্নটি দেখি। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এর এওরে প্রকাশিত মান কত হবে? এই ক্ষেত্রে আমরা একটা জিনিস আগেই জেনে এসেছি, সেটি হচ্ছে এওরের সাথে হেক্টরের সম্পর্কটা কত। আমরা জানি 1 হেক্টর সমান সমান হচ্ছে 100 এওর। এখন 1 হেক্টর সমান সমান, আমরা একটু পাশে করি এটি, 1 হেক্টর সমান সমান যদি 100 এওর হয়, এক্ষেত্রে খুব ভালোভাবে মনে রাখতে হবে, এখানে আমি এওর বলছি, একর না, অর্থাৎ ক ব্যবহার করছি না, আমি এখানে অন্তস্থীয় ব্যবহার করেছি। 1 হেক্টর সমান সমান যদি 100 এওর হয়, তাহলে যে এখানে হচ্ছে 10 হেক্টর। তাহলে খেয়াল করে দেখো, আমি লিখছি 10 হেক্টর, তাহলে কি হবে? 10-এর সাথে 100 গুণ হবে।
আর এই ক্ষেত্রে আমি পাচ্ছি 1000। 10-এর সাথে যদি 100 গুণ হয় তুমি 1000 পাবে, 1000 এওর। অর্থাৎ এই যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর হলে এর এওরে প্রকাশিত মান হচ্ছে 1000 এওর। আর এই 1000 এর অপশনটিও রয়েছে আমাদের 4 নম্বর অপশনটিতে। সুতরাং 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 4 নম্বর অপশন। লিখে দিচ্ছি এখানে ঘ নম্বর প্রশ্নটি শেষ। এর পরবর্তী প্রশ্নটি দেখি। পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার। অর্থাৎ এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেয়া রয়েছে। পরবর্তীতে বলেছে চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। এটা একটু বেশি সহজ, কারণ আমি বুঝতেই পারছি আয়তন বের করার জন্য আমাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ, প্রস্থের সাথে উচ্চতা তিনটা গুণ করতে হয়। আমি যদি গুণ করি 3 দুগুণে 6, 6-এর সাথে যদি 1 গুণ করি 6 থাকছে। আর যেহেতু মিটার গুণ মিটার গুণ মিটার, তাই হয়ে যাচ্ছে ঘনমিটার। তার কারণে প্রথম যে অপশনটি ছিল অর্থাৎ চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার, এই অপশনটি সঠিক। আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। পরবর্তী প্রশ্নটি ছিল এরকম। চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। এই অপশনটুকু ভুল। আমি আগেই বলে দিচ্ছি অপশনটি ভুল। কেন ভুল একটু করে দেখতে হবে। আসলে আমরা তাহলে করে দেখি। প্রথমে ছিল এরকম 6 ঘনমিটার, 6 ঘনমিটার। আমি সংক্ষেপে মিটার লিখছি। 6 ঘনমিটার অর্থাৎ আয়তনটা ছিল 6 ঘনমিটার। এখন তুমি যদি এই আয়তনটাকে ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটারে প্রকাশ করো, সেক্ষেত্রে তুমি পাচ্ছ, এখানে 6টা শূন্য বসিয়ে দিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা বসানো হয়ে গেল ঘন সেন্টিমিটার। বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে তোমরাও এরকম শর্টকাটে মনে রাখতে পারো, 1 ঘনমিটার থেকে তুমি যখন এরকম 1 ঘন সেন্টিমিটারে পরিবর্তন করবে তখন 6টা শূন্য এভাবে বসাতে হবে। এরপর আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে এখন এই যে এখানে ঘন সেন্টিমিটারটা লিখেছি, এটাকে যদি আমি লিটারে কনভার্ট করতে চাই বা লিটারে পরিবর্তন করতে চাই, তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। আর আমি যদি এখানে 1000 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? 1000-এর শূন্য কয়টা? 1000-এর শূন্য হচ্ছে 3টা। তাহলে এখান থেকেও 3টা শূন্য বাদ যাবে। এখান থেকে যদি 3টা শূন্য বাদ যায় তাহলে থাকছে 6000। 3টা শূন্য বাদ গেছে আর 3টা শূন্য রয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল এখন 6000 লিটার। কেমন করে এটি পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা? আরেকবার বোঝার চেষ্টা করো। 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। আর এইখানে যেহেতু ঠিক এই পরিমাণ ঘন সেন্টিমিটার আছে, এটাকে 1000 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দিয়ে পাচ্ছি 6000 লিটার। এখন আমি একটা কথা জানি, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে 6000 লিটার বিশুদ্ধ পানির ওজন 6000 কিলোগ্রাম। কিন্তু আমার এই প্রশ্নের এই অপশনটিতে বলেছে চৌবাচ্চার পানির ওজন হচ্ছে শুধু 6 কিলোগ্রাম। আমরা পেয়েছি 6000 কিলোগ্রাম, তারা বলছে শুধু 6 কিলোগ্রাম। আর এই কারণেই এই অপশনটা ভুল। আশা করে বুঝতে পেরেছ। পরবর্তী অপশন দেখো। পানি ভর্তি চৌবাচ্চায় পানির আয়তন 6000 লিটার। এইমাত্র আমরা বের করেছি 6000 লিটার। তার কারণে এই যে অপশনটা 3 নম্বর অপশন, এটা সঠিক। তাহলে যে সঠিক উত্তরটি পাচ্ছি 1 এবং 3। তাহলে 5-এর সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর অপশন। আর এরপর নিচের কোনটি কোনটি সঠিক, এর মধ্যে 1 আর 3 অপশন রয়েছে 5-এর খতে, অর্থাৎ 2 নম্বরটিতে। তাহলে এই যে 5 নম্বর প্রশ্নের পুরোটুকুর উত্তর হচ্ছে খ, যার উত্তর হিসাবে হচ্ছে 1 ও 3। 1 ও 3 লিখে দিলাম, 1 ও 3। এরপর একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার, প্রস্থ হচ্ছে 16 মিটার। অর্থাৎ এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থটা দেওয়া আছে। আমাকে বের করতে বলেছে বাগানের পরিসীমা কত মিটার। এখন পরিসীমা কেমন করে বের করে? পরিসীমা বের করার জন্য একটা সূত্র আছে, আমরা সূত্রটা লিখি। পরিসীমা সমান সমান 2 ইন্টু বা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই হচ্ছে পরিসীমা বের করার সূত্র। অঙ্ক দিকে খেয়াল করে দেখো, এখানে প্রস্থটা দেওয়া আছে, প্রস্থ হচ্ছে 16 মিটার।
এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোনো দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে দৈর্ঘ্যটা কীভাবে বের করতে হবে? খুব সহজ। আমরা ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা জানি। ক্ষেত্রফল বের করা হয় দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করে, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বের করার জন্য কিভাবে বের করতে পারি? ক্ষেত্রফলকে আমি যদি প্রস্থ দ্বারা ভাগ করি, ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করি, তাহলেই আমি দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে এখানে ক্ষেত্রফল হিসাবে হচ্ছে 400, আমি 400কে ভাগ দেব 16 দ্বারা। তাহলে 400কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই, তাহলেই আমি পাচ্ছি দৈর্ঘ্য। তাহলে চলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 400কে ভাগ দিব 16 দ্বারা। আমরা এখানে মোবাইলে ক্যালকুলেটরের কাজটুকু করে নিচ্ছি। আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। আমরা এখানে ভাগ দিব 400কে, লিখছি 400 ভাগ 16, আমরা ভাগ দিয়ে পাচ্ছি 25। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25। 2 গুণ বসিয়ে দিচ্ছি 25। প্রস্থ হচ্ছে এই যে এখানে রয়েছে 16, তাহলে এখানে বসাচ্ছি 16। এরপর 25-এর সাথে 16 যোগ করে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমরা ক্যালকুলেটারই করছি এটি। 2 × 25 যোগ 16, আমরা যে উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে 82 বা 82। এটি পরিসীমা তাহলে 82 মিটার। আমাদের প্রশ্নটিতে এটি জানতে চেয়েছিল বাগানের পরিসীমা কত মিটার। তাহলে পরিসীমা উত্তরটি হচ্ছে 82 মিটার। আর এই 82 মিটার উত্তরটি রয়েছে 4 নম্বর অপশনটিতে, অর্থাৎ এই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 4, 82 মিটার। এরপর আমাদেরকে প্রশ্ন করেছে বাগানের কর্ণ কত মিটার। বাগানের কর্ণ কিভাবে বের করবো আমরা? একটু ভালো করে খেয়াল করে দেখো। কর্ণ বের করার জন্য প্রথমে তুমি এখানে দেখো আয়তাকার। আমার ছবিতে হয়তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অবশ্যই এগুলো একদম সমানভাবে হবে, রেখাগুলো একদম সমান হবে। তাহলে এখানে যেহেতু আয়তাকার বলেছে, আয়তাকার বলার কারণে তুমি যদি এখন একটা কর্ণ আঁকো, এইভাবে যদি তুমি একটা কর্ণ আঁকো, এইভাবে তুমি যদি একটা কর্ণ আঁকো, তাহলে এইখানে বুঝতেই পারছো তুমি একটি সমকোণী ত্রিভুজ পাবে, একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাস একটি উপপাদ্য দিয়েছেন। উপপাদ্যটা হচ্ছে এরকম: সমকোণী ত্রিভুজের এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এই অতিভুজের বর্গ সমান সমান হচ্ছে বাকি যে 2টা বাহু রয়েছে সেই 2টির বর্গের সমষ্টির সমান, সেই 2টি বাহুর বর্গের সমষ্টির সমান। এই ক্ষেত্রে আমরা যদি এটিকে দেখি, এটি হচ্ছে আমাদের কর্ণ, এটি হচ্ছে আমাদের প্রস্থ, আর এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে আমরা এইখান থেকে যদি লেখার চেষ্টা করি, আমাদের কর্ণের বর্গ সমান সমান প্রস্থের বর্গ যোগ দৈর্ঘ্যের বর্গ, দৈর্ঘ্যের বর্গ, অর্থাৎ কর্ণের বর্গ সমান সমান প্রস্থের বর্গ যোগ দৈর্ঘ্যের বর্গ। কর্ণের বর্গ এবং এই পাশে যে বর্গগুলো রয়েছে, আমরা যদি 2 পাশে রুট করি, রুট করলাম এই পাশেও, রুট করলাম এ পাশেও, তাহলে তুমি বুঝতেই পারছো এই 2 আর এই অর্থাৎ বর্গ এবং কর্ণের যে রুট, এই দুটি কাটা যাচ্ছে। তাহলে এখানে কর্ণ সমান সমান পাচ্ছি √of প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার। এটি হচ্ছে কর্ণ বের করার সূত্র। কর্ণ সমান সমান অর্থাৎ আয়তাকার কোনো একটা ক্ষেত্রফলের জন্য কর্ণ বের করার সূত্রটি দাঁড়াচ্ছে √of প্রস্থ স্কয়ার যোগ দৈর্ঘ্য স্কয়ার। এটি কিভাবে পেয়েছি? এটি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা জানতে পেরেছি। এখন আমার কাছে প্রস্থও রয়েছে, আমার কাছে দৈর্ঘ্যও রয়েছে, আমি ক্যালকুলেটরে বসিয়ে দুটি বের করে ফেলছি। আমরা বসাচ্ছি দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য এখানে রয়েছে 25, তাই 25-এর স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, প্রস্থ হচ্ছে 16, আমরা 16 স্কয়ার করেছি। উত্তরটি হচ্ছে 29.68, আর 29.68 রয়েছে 7-এর ক নাম্বার অপশনটিতে, তাই উত্তর হচ্ছে 7-এর ক। (29.68 মিটার। এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে, তোমাদের বইতে 29.68 মিটার এটি যেমন অপশন হিসাবে রয়েছে, ঠিক তেমনিভাবে 29.86 মিটার এটিও অপশনে রয়েছে, অর্থাৎ 8টাকে সামনে এনেছে, 6টাকে পরে নিয়ে গেছে। তোমরা খুব সাবধান থাকবে। উত্তরটি হচ্ছে 29.68, অর্থাৎ ক নাম্বারে যেটি আছে সেটি তোমার উত্তর। এ পর্যায়ে সর্বশেষ যে প্রশ্নটি আমরা লিখেছি, একটা গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার যেতে
চাকাটি কতবার ঘুরবে। একটা গাড়ির চাকার পরিধি হচ্ছে দেওয়াই আছে 5 মিটার। এক্ষেত্রে মনে রাখতে হবে একটা গাড়ি যখন তার চাকার পরিধিটা হয় 5 মিটার, তখন প্রতিবার, অর্থাৎ প্রতিবার মানে একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বুঝতেই পারছি একবার ঘোরার মধ্য দিয়ে সে দূরত্ব অতিক্রম করে 5 মিটার। তাহলে 5 মিটার অতিক্রম করে একবার ঘূর্ণনে আমরা এখানে করছি 5 মিটার অতিক্রম করে, আমরা এটি একটু উপরে করি, 5 মিটার অতিক্রম করে 5 মিটার অতিক্রম করে 5 মিটার অতিক্রম করবে একবার ঘুরলে। তাহলে 1 মিটার অতিক্রম করবে কয়বার ঘুরলে? খুব সহজে বুঝতে পারছি, এটি হবে। এরপর 1 কিলোমিটার 500 মিটার, এটিও খুব সহজ। আমরা জানি 1 কিলোমিটারের ভিতরে থাকে হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান যদি 1000 মিটার হয়, 1000-এর সাথে তুমি যদি 500 যোগ করো তাহলে তুমি পাচ্ছ 1500 মিটার। তাহলে এখানে তুমি লিখতে পারো 1500 মিটার অতিক্রম করে, এখানে লিখছি 1 গুণ 1500 ভাগ দিচ্ছি 5 দ্বারা, কাটাকাটি করলে উত্তর পাবো 300 বার। অর্থাৎ এই যে সর্বশেষ প্রশ্নটি ছিল, একটা গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? চাকাটি 300 বার ঘুরবে। আর এই 300 বার ঘুরবে, এই উত্তরটা রয়েছে আমার 3 নম্বর অপশনে। আমরা বইতেই দেখতে পাচ্ছি এটি রয়েছে 3 নম্বর অপশনে। তাই এখানে যে 8 নম্বর প্রশ্নটি লিখেছি এটির উত্তর হচ্ছে ঘ বা 3, আর উত্তরটি হচ্ছে 300 বার। আমরা লিখে দিচ্ছি এখানে 300 বার। আর এরই মধ্য দিয়ে এখানে যেই প্রশ্নগুলো লিখেছিলাম, যে 8টি প্রশ্ন লিখেছি, সে 8টি প্রশ্ন প্রত্যেকটিরই আমরা সমাধান নির্ণয় করে ফেলেছি। আমরা পাশে দিয়ে দেখিয়েছি, প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি। কোনো কিছু যদি না বুঝতে পারো জানাতে পারো কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলোর সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ।